এই শীতের মৌসুমে এরকম যদি গরম গরম খাবার সামনে আপনার সার্ভ করা হয় তাহলে কেমন হয় বলুন তো। তাই আজকে নিয়ে আসলাম আমি একটা মজাদার খাবার, সেটা হচ্ছে ডিমের বিরিয়ানি। তো আমি ডিমগুলোকে তো প্রথমেই সেদ্ধ করে নিয়েছি এভাবে, আর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি কয়েকটা আলু এভাবে সিদ্ধ করে নিলাম, এগুলোকে সেদ্ধ করে তুলে নেব। এরপরে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। তো ডিমগুলোকে প্রথমে আমি ভেজে নেই হলুদ আর লবণ দিয়ে। ডিমগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিলাম। এরপরে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। এই তো আলুগুলোকে এখন আমি দিয়ে দিলাম প্যানে, আর সামান্য নুন হলুদ দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। একটু ঢাকনাও দিয়ে দেব যাতে ভিতরে সিদ্ধ হয়ে যায়, কাঁচা কাঁচা ভাবটা না থাকে। আলুগুলো ভাজার পর আমি কিছু পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেই। পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। এখন ওই একই তেলে আমি তেজপাতা, এলাচি আর লবঙ্গ দিয়ে তারপরে আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব এগুলোকে। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো আদা বাটা আর বাদাম বাটা দিয়ে দিলাম। প্রায় 2 টেবিল চামচের মতো আমি বাদাম বাটা দিয়েছি এখানে, আর 1.5 চামচের মতো দিয়েছি আমি আদা বাটা। এখন আমি ওগুলোকে ভেজে সামান্য জল দিয়ে ওর মধ্যে আমি জিরার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলোকে একটু ভালোভাবে কষাবো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু বিরিয়ানি করবো এর জন্য আমি কিছুটা বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এরপরে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এরপরে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করে রেখে দিয়েছি। এখন আমি যে বিরিয়ানিটা করব ওটার পোলাওটা রান্না করে নেব। এর জন্য আমি তেল গরম করে নিলাম, আর তাতে তেজপাতা, এলাচি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন আমি চালগুলোকে দিয়ে দিয়েছি, এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। আর আমি এর মধ্যে কিছুটা গাজর কুচি দিয়েছি, যেটা আমি ভিডিওটা নিতে পারিনি। তো গাজর কুচিগুলো দিয়ে ভালোভাবে আমি এগুলো ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি কিছুটা বিরিয়ানির মশলাও দিয়েছিলাম। চালগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন এটা বলক চলে এসেছে। এর মধ্যে আমি আগে থেকে ওই